আমার নাম রাজা দাশগুপ্ত। আমি এখানে এসেছি আমার বাবার হয়ে পুরস্কারটা নিতে। ওনার নাম হরিসাধন দাশগুপ্ত। উনি ভারতবর্ষের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ডকুমেন্টারি ফিল্ম মেকার ছিলেন এবং ওই সময় ৭১-এর সময় জাহির রায়হানকে খুব হেল্প করেছিলেন। মানে আমাদের বাড়িতে জাহির রায়হান অনেক দিন থাকতেন, যাতায়াত করতেন। আলমগীর কবির যাতায়াত করতেন। আর আমার জ্যাঠামশাই প্রেসিডেন্সি কলেজে সাইদুল্লাহ কায়জারের সহপাঠী ছিলেন। সেই সূত্রে ওদের ওই দুই ভাই তো ওরা, সেই পরিবারের সঙ্গে খুবই যোগাযোগ ছিল। এছাড়া বেলাল চৌধুরী, দাউদ হায়দার, এরা সবাই আমাদের বাড়িতে অনেকদিন ছিলেন। আমি সেই সময় কলেজে পড়তাম দিল্লিতে, কিন্তু যাতায়াতে দেখতে পেতাম ওদেরকে। আর এটা খুব ইন্টারেস্টিং কথা, সেটা হচ্ছে যে সেই সময় একটা ছবি বানানো হয়েছিল, 1 ঘন্টা 6-7 মিনিটের ছবি, 9 months to freedom। এস সুখদেব বানিয়েছিলেন ছবিটা। এই ছবিটা বানানো সম্ভব হতো না, ফ্র্যাঙ্কলি বলছি, সেটা হচ্ছে আমার বাবা যদি না থাকতেন। কারণ সুখদেব এই দিককার সম্পর্কে কোনো ধারণাই ছিল না, কিন্তু ওনার মধ্যে ওই জিলটা ছিল জিনিসটা বানানোর। এবং আমি জানি না আপনারা ছবিটা দেখতে পেয়েছেন কি না। ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট ফিল্ম, মানে পুরো জিনিসটা দেখানো হয়। তো সেই সূত্রে আমার যে ওই এদেরকে দেখা, এদের সঙ্গে, তখন তো খুবই ছোট আমি, ওদের আলোচনা শোনা ইত্যাদি, এটাই সেই সময়কার অভিজ্ঞতা আমার। তবে একজনের কথা আমার মনে পড়ে, তার নাম হচ্ছে কর্নেল শেরজাং। উনি ছিলেন অ্যাকচুয়ালি, হি ওয়াজ এ হান্টার অ্যান্ড হি ওয়াজ অলসো উর্দু পোয়েট। উনি থাকতেন মানালির কাছে, কোনো একটা ফার্ম ছিল ওখানে। এবং কবি সুভাষ মুখোপাধ্যায়ের উনি বন্ধু ছিলেন, আমাদের যে কবি সুভাষ মুখোপাধ্যায়। এবং যেহেতু আমাদের বাড়িটা একটা এরকম কালচারাল জায়গা ছিল যেখানে অনেকেই যাতায়াত করতেন, তো সেহেতু ওই কর্নেল শেরজাং ওই সময় ওখানে আসেন এবং হি ওয়াজ অ্যান এক্সপার্ট ইন গেরিলা ওয়ারফেয়ার। এবং উনি কিন্তু এখানে এসে খুব মানে অনেক দিন ধরে ট্রেনিং দিয়েছেন। আমার খুব খারাপ লাগলো যে ওনার সন্ধান কেউ পায়নি, যদিও উনি হয়তো এখন বেঁচে নেই। কারণ একজনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ওই সময়, তিনিও শিক্ষা দিতেন আর কি, সেরকম কর্নেল শেরজাংও কিন্তু অনেক দিন দিয়েছিলেন। তো এইরকম সব দেখেছি আমি। জাহির রায়হানকে খুব কাছ থেকেই দেখেছি, ওনার স্ত্রীকেও সেই সময় দেখেছি। এবং উনি যখন স্টপ জেনোসাইড করেন সেই সময়ও আমাদের বাড়িতে আসতেন, গিয়ে যাতায়াত করতে করতে ছবি করেছেন। স্টপ জেনোসাইড বলে যে ছবিটা উনি করেছিলেন। যখন খবর পেলাম যে মানে আমাদের অ্যাপ্রোচ করা হলো যখন কলকাতায়, তখন তো খুবই ভালো লাগলো। কিন্তু আমার অনেকগুলো কাজ ছিল এই সময়, আমি ভাবছিলাম যে হয়তো আসতে পারবো না। কিন্তু আমার ছেলেরা, তারাও দুজনেই ফিল্ম মেকার, তারাও ভীষণভাবে বললো যে তোমাকেই যেতে। আমি বলেছিলাম তোরা যা, আমি যেহেতু পারছি না। বলবো না, তোমাকেই যেতে হবে ওখানে। তো তখন ঠিক করলাম আসবো। আর আমি তো কী বলবো, আমি তো ডেফিনেটলি অনার্ড। এবং সেদিন যখন অ্যাওয়ার্ডগুলো দেওয়া হচ্ছে, আই ওয়াজ রিয়েলি চোকড অ্যান্ড মানে অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল এবং মানে একদম অভিভূত আর কি। বা মানে এখানে দেখলাম অনেকেই রয়েছেন যারা এখনও বেঁচে আছেন, নিজেরা এসছেন। খুব কষ্ট হচ্ছিল যদি বাবা আসতে পারতেন, সেই আর কি।